নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন 6:30টাও বাজেনি। তো কালকে রাতে বাড়ি ফিরে আসায় বেশ ভালো একটা টানা ফ্রেশ ঘুম হয়েছে। রায়ের বাবা চলে গেছে ডিউটি, আর আমিও আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে রায় আস্তে আস্তেই বলে দিয়েছিল আমাকে কিন্তু তাড়াতাড়ি ডেকো না, কারণ আমি অনেকক্ষণ ঘুমোবো। তো তাই এখনও ওকে ডাকিনি। আমার কাজকর্ম কিছুটা হলেও সারা। দিদিরা তো জানে না যে আমি রাতেই চলে এসেছিলাম, তো সেই জন্য দিদি উঠোনটা ধুয়ে দিয়েছে। সকালবেলায় চমকেই গেছিলো আমাকে দেখে যে আমি হঠাৎ কী করে চলে এলাম। তো যাই হোক, ওইদিকে আমি কিছুটা কাজকর্ম সেরে এসে এই যে কাচাকুচো শুরু করেছি। তবে এখনই সমস্ত কাচাটা শেষ করব না, কারণ ঘর দুয়ারগুলো ঝাঁট দেওয়া আর মোছা একটুকুটা বাকি আছে। তো ভাবলাম যে এই যে জল কাচার যেগুলো আছে সেগুলো সেরে নিই, দিয়ে ওই জল কাচার কাপড়গুলো এখানে ঝুলিয়ে রেখে দেবো কলের ডাঁটাটাতে, তাহলে জলটা ঝরে গেলে মিলে দেব। আর যা রোদের তেজ এখন থেকেই দেখতে পাচ্ছ, তাতে জলটা ঝরে গেলে শুকোতেও সময় লাগবে না, কারণ এইসব শাড়ি খুব একটা সময় নেয় না শুকোতে। শাড়ি বলতে কোথাও যাওয়া হলে তার পরের দিন কাচাকুচোর চাপটা একটু বেড়ে যায়। তো সেই জামা কাপড়গুলোই কেচে নিলাম, মানে জল কাচা করে নিলাম। আর ওই বালতিতে দেখতে পাচ্ছ ওখানে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভেজানো আছে, তো সেগুলো একটু পরে কাচবো। আগে ওই ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া মোছা এগুলো বাকি আছে, এগুলো সেরে নিই। তো জল কাচা করে জলটা কি ফেলে দেবো? তো সেই জন্য এই জলগুলো গাছের গোড়াতেই দিয়ে দিলাম। সকাল এখন 7টাও বাজেনি। দিদি তো সকাল সকাল উঠোন ধুয়ে দিয়েছে, কিন্তু রোদের এমন তেজ আর তাপ, তাতে উঠোনটা এমনভাবে শুকিয়ে গেছে মনে হচ্ছে যেন উঠোনটা ধোয়াই হয়নি। আমার ওদিকে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে আর ঘরগুলো মোছাও হয়ে গেছে। রায় কালকে আসার সময় বলে দিয়েছিল আমাকে কিন্তু খুব সকাল সকাল ডেকো না, আমি একটু বেশি ঘুমোবো। সেই জন্য ওকে আর ডাকিনি। আমি এখন ঘরগুলো মুছে নিয়ে ব্রেকফাস্টটা করব বলে বারান্দাটা এখনও মুছিনি। কালকে এসে এই সমস্ত জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি। এখনই রাখবো না, কারণ এগুলো গুছিয়ে রাখতে গেলে এখন অনেকটা সময় লাগবে। তো সেই জন্য টুকটাক যেগুলো হাতের কাছে সেগুলো রেখে দিলাম, বাদবাকি জিনিস এখন পড়েই থেকে গেল। তো বাদবাকিটা পরে কোনো এক সময় ফাঁকা সময় দেখে সেগুলো রেখে দেবো জায়গা মতো, কারণ এই জিনিসগুলো জায়গা মতো না রাখলে পরে আর খুঁজে পাবো না। আর রায়কে রাখতে দিলেও হবে না, ও এমন জায়গায় হয়তো রেখে দিল আমি খুঁজেই পেলাম না, দেখা গেল। তো যাই হোক, এগুলো করে নিয়ে আমি ব্রেকফাস্টটা করব, তারপরে যে বাকিটুকু মোছা আছে সেগুলো মুছবো। আর কালকে চলে আসাতে রাতে বেশ ঘুমটাও ভালো হয়েছিল, ফ্রেশভাবে ঘুম হয়েছে। কিন্তু রায় যেহেতু বলেছিল ওকে ডাকতে না, সেই জন্য ওকে এখন আর ডাকবো না। কিছুক্ষণ পরে আমার ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ডাকবো, ততক্ষণে ওর ঘুমটাও ভালো হয়ে যাবে। আর শুতেও তো অনেকটা রাত্রি হয়েছিল। আমরা তো বড়, যতই রাত হোক না কেন সকালে তাড়াতাড়ি সকালের কাজকর্ম থাকলে তাড়াতাড়ি উঠতেই হবে। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওর তো এখন কিছু কাজ নেই, উঠে ব্রেকফাস্ট করে পড়তে বসবে। তো সেই জন্য ওকে এখন ডাকবো না, ও ঘুমিয়ে নিক একটু, তারপরে ওকে ডাকবো। ঘরগুলো তো আগেই মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর রায়ও ওদিকে দেখো উঠে পড়েছে, এখন খাবার দাবার খেয়ে পড়তে বসেছে। কালকে তো ছুটি ছিল, কালকে পড়া হয়নি, তো সেই জন্য বললাম আজকে একটু পড়াটা আগিয়ে নেই। তো আমার মোছাও প্রায় শেষের দিকে, আর আমি মোছার আগে চলে গেছিলাম সবজির দোকান। তো মা যেগুলো সবজি আনতে বলেছিল সবগুলো পাইনি, কারণ ওই সবজির দোকানের দাদা আজকে আবার বাজার যায়নি, তাই যা পেয়েছি সেটুকুই নিয়ে চলে এসেছি। আর আজকে স্নান করতে একটু দেরি হবে, মাথাটা শ্যাম্পু করব। এখন গ্রীষ্মকালে না, একদিন অন্তর অন্তর শ্যাম্পু না করলে মাথাটা খুব কুটকুট করে। তো যেহেতু তেল দিয়েছি সেই জন্য একটু কাজকর্মগুলো সেরে নিচ্ছি যতটা পারি, কারণ তেলটা তাহলে মাথায় একটু বেশ ভালো মতো বসবে। আর সকালে যে জামা কাপড়গুলো জল কাচা করেছিলাম সেগুলোর মধ্যে সায়াগুলো একটু ভিজে আছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর শাড়িগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে। তো যেগুলো এখন কাপড় ভেজানো আছে সেগুলো কাচতে কাচতে শাড়িগুলোও ভালো মতো শুকিয়ে যাবে।
তখন শাড়িগুলো তুলে নিয়ে বাকি যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো তখন এই নিচেই মিলে দেব। আজকে আর ওপরে যাব না, কারণ যেমন রোদ সেরকম গরম হাওয়াও বইছে। তো সেই হাওয়া আর রোদে কাপড়গুলো দিব্যি সুন্দর শুকিয়েও যাবে। স্নান করা হয়ে গেছে আর রায়ের ওদিকে পড়াও হয়ে গেছে। ওর পেয়ে গেছে এখন খিদে, তাই ও টিফিন করতে বসেছে। মা আজকে ঘুগনি করেছিল টিফিনে, ও ঘুগনি মুড়ি ওকে দিয়ে দিলাম। আর কালকে আমার মা এসেছিল যখন ওই বিয়ে বাড়িতে, তখন ওর জন্য চকলেট, লটো চকোপাই যেমন প্রত্যেকবার আসে নিয়ে আসে সেরকমই নিয়ে এসেছিল। তো ওগুলো ওর ব্যাগে ভরে একদম চাপা পড়ে চ্যাপটা হয়ে গেছে। তো সেগুলো এখন মুড়ির সঙ্গে খেয়ে নিচ্ছে। আমি বললাম তাহলে মিষ্টি খেতে হবে না, এগুলোই খেয়ে নে। তো ওকে খাবারটা রেডি করে দিয়ে যে শাড়িগুলো শুকিয়ে গেছিলো সেগুলো এখন তুলে ভাঁজ করে রেখে দেব। আজকে তো আর আয়রন করব না, দেখি কবে সময় পাই, কারণ শাড়ি তো আয়রন করা ওই চৌকির মানে খাটের মধ্যে হয় না, এই বারান্দার মধ্যে ফেলে রেখে আয়রন করতে হয়। তো দেখি কবে আয়রন করা হচ্ছে। আর সেই আগে একদিন মুড়ি আনা হয়েছিল, সেগুলো না জায়গায় ঢেলে রেখেছিলাম, কিন্তু আর বেছে রাখা হয়নি। তো মুড়ি যদিও আর বেশি নেই, কিন্তু বাছা হয়নি। তলার দিকে যে মুড়িগুলো না, মানে কিছু কিছু পোড়া মুড়ি, সেগুলো মুখে পড়লে মানে খাওয়ার সময় খুব বিরক্ত লাগে। তো ভাবলাম এখন তো কোনো কাজকর্ম নেই, তো সেই জন্য এই মুড়িটাই বেছে রাখি। মা ওদিকে করছে রান্না, আর দিদি যাবে পুজো দিতে ওপরে। তো সেই জন্য আমার এখন সেরকম কিছু কাজ নেই, রান্না বান্নার জোগাড় যন্ত্র মাই করে নিয়েছে। তো আমি এখন এই কাজটাই করছি। মুড়িটা বেছে নিয়ে যে সাজের জিনিসগুলো ছিল ছড়িয়ে ছিটিয়ে সকালে রাখা হয়নি, সেগুলো জায়গায় রেখে দিয়ে এখন এই যে শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো। এখন যদি ফেলে রেখে দিই তাহলে সেটা পড়েই থেকে যাবে। তো এখন তো খাওয়া দাওয়ার মানে সময় হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আমি এই কাজটা সেরে নিই। আর দিদি ওদিকে করছে সেলাই, তো সেই জন্য আরও ভাবলাম এই কাজগুলো সেরে রেখে দিই, এখন ফাঁকা সময় আছে তো। আর রায় ওদিকে স্নান করা হয়ে গেছে, দেখছো এখন কি বদমাইশিটা করছে, হাঁটুর উপর মানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওকে বলছি তোর এই জামা কাপড়গুলো ভরে রেখে দে, তো ওই রকম বাচ্চার মতো করছে। আর চুলটা মানে স্নান করেছে, চুলটা আঁচড়ায়নি সেরকম। আজকে আবার নিজে নিজেই শ্যাম্পু করতে গিয়ে বাহাদুরি করেছে। শ্যাম্পু তো মাথায় দিয়েছে, কিন্তু আমি বাথরুমে না ঢুকলে পুরো মাথাটা শ্যাম্পুময়ই হয়ে থাকতো, ভালো মতো ধুতেও পারেনি। মানে প্রচণ্ড মানে অনেকটা শ্যাম্পু নিয়ে মাথার উপর দিয়ে দিয়েছে, ব্যাস ওই শ্যাম্পুটাকে যে মাথার মধ্যে ভালো মতো ঘষতে হয় সেটা আর করেনি। তো আমি আবার বাথরুমে ঢুকে ভালো মতো মানে মাথাটা ধুয়ে নিয়ে এলাম, তো চুলটা না আঁচড়ায়নি, তো সেই জন্য ওর চুলটা আঁচড়ে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এগুলো তো আয়রনের নয়, তো এগুলো ভাঁজ করে একেবারে জায়গায় মতো রেখে দেবো। চলো, ওদিকে দিদির সেলাইও হয়ে গেছে, দিদি এখন খাবার রেডি করছে। এদিকে আমাদের খাবার রেডি করুক, আর রায়ের খাবারটা হয়ে গেছে রেডি, ওকে দিয়েও এসছি। চলো ওকে দেখাই এখন ও কী করছে খাবার পেয়ে। আর আজকে নিরামিষ, যেহেতু কাল একাদশী, তো নিরামিষই সব রান্না বান্না হয়েছে। এই যে ও খেতে বসেছে। কি ভাত খাচ্ছিস তুই? নিরামিষ কি কি নিয়েছিস? নিরামিষ কেন আজকে? একাদশী করবি তো নিরামিষ খাচ্ছিস? তো পটলের আলু নিয়েছিস, পটল নিসনি কেন? পটল তরকারি হয়েছিল, লাউ পোস্ত নেবি? তাহলে ওই দিয়ে খেয়ে নাও। তো আমাদের খাবার দাবার রেডি, খাবার থালা চলে এসছে।
তোমাদের সঙ্গে লাঞ্চের মেনুটা আজকে শেয়ার করি। এই যে এখানে স্যালাড নিয়েছি, গাজর আর শসা, আর রয়েছে লাউয়ের খোসা ভাজা, ঘুগনিটা ছিল টিফিনে, কিন্তু টিফিনে খাওয়া হয়নি বলে এখনই নিয়ে নিয়েছি। আর পোস্ত আর পটল আলুর তরকারি। আর মা এটা নিরামিষে চাটনি করে রেখেছিল আমের, তো চাটনিটা ফ্রিজে ভরা ছিল, সেটা হয়ে গেছে আমের জেলি। আর যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা, তাই জন্য আমিও একটু নিয়ে নিলাম, খেতেও বেশ ভালো হয়েছে। আর ছিল ডালটা নিয়ে নিই, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই মিলে। আর এখন আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড আসছে না, তো যখন যেটা খাওয়া হয় সঙ্গে সঙ্গেই বাসনটা ধুয়ে নিই। আর এই দুপুরের খাওয়াটা একসঙ্গে হয়, তো সেই জন্য অনেকটা পরিমাণে বাসন হয়, সেটা এই বাইরে কলতলায় এসে ধুই। তো দিদি বসে পড়েছে বাসন নিয়ে, আমি কাপড় জামাগুলো তুলে নিচ্ছি। প্যান্টের কোমরগুলো একটু ভিজে আছে, বাটামে দিয়ে দেব, দুপুরে তো ফ্যান চলবে, তখন শুকিয়ে যাবে। দিদি তো এদিকে বাসন মাজা শুরু করে দিয়েছে, আমি কাপড়গুলো রেখে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দুই ভাই বোনে বাইরে আছে, দুটোতে তেল আর জল, যা কখনোই মিশ খায় না। মেয়েটাও কম যায় না, একটু হয়তো ওর জামাটা ধরে টানলো বা ওর কাছে গেল, তখন ও চিৎকার শুরু করে দেয়। চলো ঝটপট বাসনগুলো মেজে নিই, কারণ বাইরে প্রচণ্ড গরম। সেই দুপুরের পর আর কোনো রকম ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ঘরে ঢুকে পড়েছিলাম, কারণ প্রচণ্ড গরম। আর ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, তো সেই জন্য ভিডিওটাও এডিট করা হয়নি। তো ভিডিও আজকে এডিট করতেও পাবলিশ করতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন চলে এসেছি, রাতের খাবারটা রেডি করে নিচ্ছি। রায়ের বাবা বলল মুড়ি খাবে, সব রকম কুচিয়ে মাখিয়ে নিয়ে, তো আমিও দেখলাম যে না, আমিও আজকে মুড়ি খেয়ে নিই। আর রায় খাবে হচ্ছে ওটস, তো ওকে ওটসটা সেদিনকার মতো মেখে দিচ্ছি। রায়ের বাবাকে মুড়িটা দিয়ে চলে এসেছি। আর ওদিকে মা খেলো একটু ভাত ছিল, সেই ভাত আর অল্প একটু মুড়ি। তো সবার খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, এখন রায়েরটা দিয়ে তারপরে আমিও খেতে বসবো। চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।